দেখো আমরা এখানে যেটা শুরু করছি এটা হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বিভবের নতিমাত্রা। তো এটাকে রো দিয়েও লেখা হয়, কোনো কোনো জায়গায় কে দিয়েও লেখা হয় এটাকে। তো রো ইকুয়াল টু ভি বাই এল, মানে কি লেংথের সাথে সাথে পটেনশিয়ালের কি ড্রপ হয়, কতটুকু ড্রপ হয়, এটাকে বলা হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তো আমার কাছে একটা ওয়্যার আছে, একটা ওয়্যার মানে পটেনশিওমিটার ওয়্যার, যেটা একটা ইউনিফর্ম ওয়্যার। ইউনিফর্ম মানে সব জায়গায় এটা রেজিস্ট্যান্স সেম থাকবে। হ্যাঁ, এটার সবগুলো যত ফিজিক্যাল প্রপার্টিস আছে সব সেম থাকবে। হ্যাঁ, সাথে এটার হাই রেজিস্ট্যান্স থাকবে। হাই রেজিস্ট্যান্স কেন থাকবে? রেজিস্ট্যান্স যত বেশি থাকবে এটার মধ্যে পটেনশিয়াল খরচ হয়ে যাবে। সাপোজ এখানে আমার এখানে 100 ভোল্ট আছে, কত ভোল্ট? 100 ভোল্ট দেওয়া আছে আমার এখানে। তো 100 ভোল্ট দেওয়া থাকলে এই 100 ভোল্ট, এই 100 ভোল্টটা এখানে খরচ হবে। এখানে খরচ তখনই হবে যদি এটা রেজিস্ট্যান্স বের হয়। যদি রেজিস্ট্যান্স বের না হয় তাহলে তো এখান থেকে কারেন্ট চলে যাবে। তো দেখো, তাহলে 100 ভোল্ট এখানে খরচ হবে। তো আমি ধরে নিলাম হচ্ছে এটা 100 সেন্টিমিটার। এবার যদি এটা 100 সেন্টিমিটার হয়, এটাতে 100 ভোল্ট খরচ হয়, তাহলে ভি বাই এল জিনিসটা কি? ভি বাই এল জিনিসটা হচ্ছে 100/100 ইকুয়াল টু 1, কারণ হচ্ছে 100 সেন্টিমিটার আর এটা 100 ভোল্ট। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? রো ইকুয়াল টু 1। আচ্ছা, এখন যদি আমি, তার মানে কি দেখাচ্ছে দেখো, এই যে 100 ভোল্টটা, হ্যাঁ, এটার পার লেংথে, এটা ভি বাই এল মানে কি, 1 লেংথের জন্য 1 সেন্টিমিটারের জন্য 1 ভোল্ট খরচ করছে, এটা বোঝাচ্ছে। এখন দেখো, আমি যদি এটাকে 200 সেন্টিমিটার করে দিই, তাহলে রো ইকুয়াল টু ভি বাই এল ইকুয়াল টু কত আসছে? 100 ভোল্ট ডিভাইডেড বাই 200 সেন্টিমিটার, মানে কি হাফ ভোল্ট। তার মানে হচ্ছে কি, এখানে 1 সেন্টিমিটার গেলে হাফ ভোল্ট খরচ হচ্ছে। তাহলে রো এই জিনিসটা কি বোঝাচ্ছে? এই বোঝাচ্ছে হচ্ছে 1 সেন্টিমিটার গেলে কতটুকু খরচ হয়, বা 1 মিটার গেলে কতটুকু খরচ হয়। তার মানে কি, ইউনিট লেংথ, একক দৈর্ঘ্যের জন্য কতটুকু ভোল্টেজ খরচ হচ্ছে, ড্রপ হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, ওইটা বোঝাচ্ছে। তাহলে রোটা কি বোঝায়? ইউনিট লেংথের জন্য কতটুকু ভোল্টেজ খরচ হয়, এটা বোঝায়। এখন দেখো, তার মানে কি, রো হচ্ছে কি, রো ইজ দ্য কনজামশন অফ ভোল্টেজ। তো এটা হচ্ছে ভোল্টেজের কনজামশনটা, ভোল্টেজ কতটুকু খরচ হচ্ছে পার ইউনিট লেংথ, একক দৈর্ঘ্যের জন্য। তাহলে একক দৈর্ঘ্যের জন্য যতটুকু ভোল্টেজ খরচ হচ্ছে এটাকে বলা হচ্ছে কি, রো। তো রো ইজ দ্য কনজামশন অফ ভোল্টেজ পার ইউনিট লেংথ। এখন তাহলে আমরা কি বলতে পারি? দেখো, রো দিয়ে আমরা কি জানতে পারি? তাহলে যদি আমার কাছে দৈর্ঘ্য দেওয়া থাকে, একক দৈর্ঘ্য তো আমি জানি। এখন যদি আমার কাছে প্রশ্ন দৈর্ঘ্য দেওয়া থাকে, দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার দেওয়া থাকে, 4 সেন্টিমিটার দেওয়া থাকে, 5 সেন্টিমিটার দেওয়া থাকে, তো আমরা এটা ইজিলি বের করে ফেলতে পারবো। কোন জিনিসটা বলো তো? ভোল্টেজ ড্রপটা। তো ভোল্টেজ ড্রপটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো যদি আমার কাছে কি দেওয়া থাকে, একক দৈর্ঘ্যে ভোল্টেজের কত পরিবর্তন হচ্ছে। আর যেটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে রো, ভোল্টেজের কত পরিবর্তন বলতে কত খরচ হচ্ছে, একক দৈর্ঘ্যে ভোল্টেজের কত খরচ হচ্ছে, এটা যদি আমাদের জানা থাকে, তো যেটা হচ্ছে রো, এটা আমাদের জানাই থাকবে। এটা যখন আমরা একটা ডিভাইস পেয়ে যাব, পটেনশিওমিটার ডিভাইসটা পেয়ে যাব, সাথে সাথে আমাদের রো জানা থাকবে। তো রো যখন আমাদের জানা থাকবে, বা রো আমরা বের করে ফেলতে পারবো ইজিলি। তো রো যখন আমাদের জানা থাকবে আগে থেকেই, তাহলে রো দিয়ে আমরা ধরতে পারবো 2 সেন্টিমিটারে এটার মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, 5 সেন্টিমিটারে কতটুকু হবে, 50 সেন্টিমিটারে কতটুকু হবে, যে কোনো দৈর্ঘ্যের জন্য আমরা ভোল্টেজ ড্রপ মেজার করে ফেলতে পারবো ইজিলি, সিম্পল ক্যালকুলেশন দিয়ে। তাহলে আমাদের এটা জানা থাকলে আমরা কি করতে পারি বলতো, এই তারটার মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, এটা সবটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে তাহলে এখন দেখো, আমরা একটা কেস নিচ্ছি। এই ফার্স্ট কেসটা, উপরে যে ফার্স্ট কেস নিয়েছিলাম, 100 ভোল্ট যখন দেওয়া ছিল 100 সেন্টিমিটারের জন্য, তখন ভোল্টেজ 10 সেন্টিমিটারের ভোল্টেজ ড্রপ কত? দেখো, 1 ইন্টু 10। 1 কেন বলতো? ইউনিট লেংথে 1, এটাকে আমরা রো বলি। রো ইন্টু এল হচ্ছে 10 সেন্টিমিটারের জন্য 10 ভোল্ট হবে। আর সেকেন্ড কেসটাতে কত হচ্ছে বলতো? সেকেন্ড কেসটাতে 10 সেন্টিমিটারের জন্য হাফ ইন্টু 10। কেন হাফ? হাফটা হচ্ছে কে এর ভ্যালু। কে এর ভ্যালু মানে কি? রো এর ভ্যালু। রো এর ভ্যালু মানে কি? পটেনশিয়াল গ্রেডিয়েন্টের ভ্যালু। তো বিভবের নতিমাত্রা ভ্যালু। তো বিভবের নতিমাত্রা ইন্টু 10 করে দিলে এটা কত হচ্ছে? 5 ভোল্ট। তাহলে দেখো, ওইটাতে 10 ভোল্ট খরচ হচ্ছে, এটাতে 5 ভোল্ট খরচ হচ্ছে। তার মানে রো এর উপর ডিপেন্ড করে এক একটা ডিভাইসে যে পটেনশিয়াল ড্রপটা এক এক রকম হবে লেংথের উপর। তাহলে ওই যে কতটুকু হবে এটা জানার জন্য আমরা স্কেল দিয়ে ইজিলি লেংথটা মেজার করতে পারি, কিন্তু রো আমাদের জানা থাকতে হবে আগে থেকে। তো রো কোশ্চেনে দিয়ে দেবে, তো আমরা এটা ইজিলি সলভ করে ফেলতে পারবো। এখন দেখো, রো আমাদের দেওয়া থাকবে, যেটা আমি লিখে দিলাম। এখন আমার কাছে একটা স্ট্যান্ডার্ড ভোল্ট আছে, স্ট্যান্ডার্ড ব্যাটারি আছে, যেটা ইএমএ হচ্ছে 200 ভোল্ট। আর এটার সাথে একটা রেজিস্ট্যান্স ওয়্যার আছে। এখানে দেখো, একটা রেজিস্ট্যান্স ওয়্যার আছে আমার কাছে। তো একটা যদি রেজিস্ট্যান্স ওয়্যার এমন দেওয়া থাকে, তার মানে কি, এই 200 ভোল্ট এটা সবটার মধ্যে খরচ হচ্ছে সমান করে। তো আমি একটু ডিফারেন্ট করে এটার লেংথ আমি ধরে নিচ্ছি 50 সেন্টিমিটার। এটার লেংথ হচ্ছে কত? 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার ধরে নিলাম। তো এটার লেংথ যদি এখন 50 সেন্টিমিটার হয়, তার মানে কি বলতো, এই 50 সেন্টিমিটারে 200 ভোল্ট করে খরচ হবে। তার মানে 1 সেন্টিমিটারে কতটুকু খরচ হবে? তার মানে রো, ফার্স্ট আমাদের রো বের করতে হবে। তো রো ইকুয়াল টু কত? হ্যাঁ, রো এখানে 200 খরচ হয়ে যাবে। তো রো ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই 50।
তার মানে 1 সেন্টিমিটার খরচ হবে 4 ভোল্ট করে। তো রো আমি পেয়ে গেছি। এখন দেখো এটার সাথে যদি আমার একটা ব্যাটারি লাগানো থাকতো, আমি একটা ফর্মাল সার্কিট দেখাচ্ছি না, এখানে একটা এমনিতে একটা সার্কিট দেখাচ্ছি। তো দেখো এটাতে যদি আমার কাছে একটা একটা ব্যাটারি লাগানো থাকতো, এটার মধ্যে একটা ব্যাটারি লাগানো থাকতো, এইভাবে করে একটা ব্যাটারি লাগানো থাকতো, তাহলে এই ব্যাটারিটা দিয়ে সাপোজ আমি এখানে জকি লাগিয়ে কোথাও না কোথাও ভোল্টেজ জিরো বানাচ্ছি। এখানে এখানে গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম, গ্যালভানোমিটার ভোল্টেজ জিরো দেখাচ্ছি। তার মানে কত? তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে এই যে লেংথটা, এটার তো পটেনশিয়াল ড্রপ আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, কিন্তু ওই লেংথটা এটাকে জিরো বানিয়ে দিচ্ছে। মানে কি, ওই লেংথটার জন্য যে পটেনশিয়াল ড্রপ হয়েছে আর এটার জন্য যে পটেনশিয়াল ড্রপ, এই দুটো কি সেম, এই দুটো সেম, এই জন্য এটা জিরো হয়েছে, একটাকে নিউট্রালাইজ করে জিরো বানিয়ে দিয়েছে। তো এটা তো আমরা ইজিলি বের করতে পারবো। সাপোজ এটা আমরা লেংথ দেখে, লেংথ এটা হচ্ছে 10 সেন্টিমিটার, সাপোজ এটার লেংথ হচ্ছে 10 সেন্টিমিটার। যদি এটা 10 সেন্টিমিটার হয় তাহলে এটা তো ভোল্টেজ ড্রপ কত আমরা জানি, কারণ 1 সেন্টিমিটারে ভোল্টেজ ড্রপ কত, 4 ভোল্ট, যেটা হচ্ছে রো। তাহলে রো ইন্টু 10 করে দাও, তাহলে হবে 40 ভোল্ট। তার মানে কি, এখানে 40 ভোল্ট খরচ হয়েছে, যেটা এই 40 ভোল্টকে এই ব্যাটারিটা কি করছে, নিউট্রালাইজ করে দিচ্ছে। তার মানে এই ব্যাটারিটা কত ভোল্ট হবে, 40 ভোল্ট। এই ব্যাটারিটা কিন্তু আগে থেকে আমরা জানতাম না, তো এখন আমরা এটা জেনে গেছি যে এই ব্যাটারিটার ইএমএফ কত, 40 ভোল্ট। এই ব্যাটারিটার ইএমএফ হচ্ছে 40 ভোল্ট। এইভাবে করে ইএমএফ বের করা যায় পটেনশিওমিটারের হেল্পে। তো এটা পটেনশিওমিটারের ফর্মাল ইয়ে না, সার্কিট না। তো পটেনশিওমিটারের ফর্মাল সার্কিট পরে দেখানো হবে, পরের স্লাইডসগুলোতে, পরের ভিডিওতে। তো এতটুকু অবধি হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট।